আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে চলেন আপনাদেরকে আর্মিডোর শহরটা ইউনিভার্সিটির কিছু অংশ দেখাই দিই, কারণ এখন এখানে অটামের শেষ কয়টা দিন প্রকৃতি এত সুন্দর, পাতাগুলো এত কালারফুল, যেভাবেই আমি ছবি তুলি না কেন, ভিডিও করি না কেন, খুবই ভালো লাগছে। চলুন ঘুরে আসি। পুরো রাস্তায় এখন আমরা অটোমে লিভ দেখতে দেখতে যাচ্ছি, এবং যে রাস্তা দিয়ে আপনি যান না কেন, সেটা ইউনিভার্সিটি হোক, বাজার হোক, মেন রোড হোক, পুরো শহরটাই বিভিন্ন রোড দিয়ে কানেক্টেড, এবং বিভিন্নভাবে যাওয়া যায় আর্মিডেলের একটা জায়গায় কেউ যদি পৌঁছাতে চায়। কিন্তু পুরো এখন দেখেন অটোম লিভস, এটা দেখার জন্য আমরা মেলবোর্ন থেকে অনেক 45 মিনিট দূরেতে ম্যাসেডনে যেতাম। আমরা এখন ম্যাসেডনের মতো একটা জায়গাতেই থাকি, তবে এখানে অবশ্যই অনেক অনেক কম ঠান্ডা। বিশেষ করে আমার তো এখানে একদমই ঠান্ডা লাগছে না। তো এরকম উঁচায় নিচে পুরো শহরটা আর্মিডেল পাহাড়ি। আপনারা যারা মেলবোর্নে গ্রাম্পিয়ান দেখেছেন অনেকটা তার কাছাকাছি, আবার যারা নিউক্যাসল দেখেছেন নিউ সাউথ ওয়েলসে সেরকম। এখানকার বাসাগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন, 60-70 বা 100 বছর আগের। প্রচুর মোটেল দেখা যায়, কারণ আর্মিডেল হচ্ছে সিনিয়র ব্রিসবেনে যেহেতু মাঝামাঝি, এখানে সবাই একটা 1 নাইটের বা 2 নাইটস একটা রেস্ট নেয়। তো এইখানে যে পার্ক, বিশাল একটা পার্ক, এখানে অনেক পার্ক বা মাঠে মানুষের থেকে আমি বলবো যেখানে খেলার জায়গায় বেশি। এখানে ব্রেস্ট স্ক্রিনিং চলতেছে, সরকারি উদ্যোগে এটা হয়, এবং আর্মিডেলের মহিলাদেরকে এখানে আহ্বান করা হয় যাতে তারা এখানে তাদের নিজে হেলথ চেকটা করে নিতে পারে। আপনারা সবাই জানেন যে এখন তেলের দাম সব জায়গায় বেড়ে গেছে। আজকে দেখি, প্রতিদিনই আমরা রেট দেখি যাওয়ার এবং আসার সময়। তো এটা হচ্ছে মেইন শহরের মেইন শপিং সেন্টারটা, এবং এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট। এখানকার বিফটা হালাল, উইচ ওয়াজ রিয়েলি গুড, কিন্তু এটা ট্রেন সুশি না, এখানে একদম যেরকম রেস্টুরেন্ট স্টাইল যেরকম সেটাই। তো আমরা এটা বিপি স্টেশন বলেন, এটা বিপি, হ্যাঁ এটা বিপি স্টেশন। এবং আজকে 190.9, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোলসের যেটা, এবং 196.9। তো একটু কমেছে, যেন কমতে থাকে, যুদ্ধ যেন থেমে যায়। এবং আমরা সবাই ইরানের জন্য দোয়া করব। আমরা মুসলিমরা, বিশ্ববাসী সবাই আমরা জানি, বাংলাদেশের জনগণ আমরা জানি যে ইরানের জন্য দোয়া করছে, সরকার করে নাই, দ্যাটস এ শেম। এখানে দেখতে থাকেন যে থাই হোম বলে একটি রেস্টুরেন্ট আছে, এটাও হালাল। এবং আপনারা অনেকেই দেখতে চেয়েছেন সিটিটা, ডমিনোজ, এটা এখানে মোমো আছে, এখানে গুরমিট পিৎজা, জিলাটো, এগুলো সবই এখানে। আমি বলবো রকহামটিনে আমরা যেটা ছিল তার থেকে এখানে খাবার বেশি হালাল। এই যে সেন্ট কিন্ডা হোটেল, এখানে অনেক আগেকার হোটেল আছে, বা পাব যেটা। এখানে নাইট লাইফে সেরকম কিছু করার নাই। কেএফসি হালাল, হাঙ্গি জ্যাক্স হালাল, এই থাইটা আবার হালাল না, ম্যাকডোনাল্ড হালাল না। তো ট্যামোর, তরিগো, যেগুলো ওয়াটারফল আছে সেগুলো বিভিন্ন ডান দিক থেকে বাম দিকে যাওয়া যায়। আগেই বললাম এখানে কিন্তু প্রচুর মোটেল। আমরা ইয়াসিন স্কুলে যাব, তো এইখানে পিৎজাগুলো সব হালাল। ওইদিকে লাইব্রেরি আছে, এবং এখানকার বাড়িগুলো সাধারণত অনেক আগে দেখেন, কিন্তু বাসাগুলো বিক্রি করার সময় ওরা রেনোভেট করে, কারণ এখানকার বুড়ো বুড়িরা সাধারণত একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত ওরা বাসা ধরে রাখে। এমনও শুনেছি মানুষ 100 বছর আগের বাড়িতেও আছে আমাদের কলিগরা যারা। তো আপনি এখানে যেখানে দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি পাহাড়ি, এখানে 5 মিনিট হাঁটলে আপনি হাঁপায় যাবেন। এই জন্য মানুষ সাধারণত এখানে খুব জিমে যায়, খুবই হেলথ মানে কনসিয়াস আর্মিডেলের লোকজন আমি বলবো। এবং আমরা যেহেতু রিজনাল জায়গায় এর আগেও থেকেছি, আমি দ্য ডিফারেন্স, there's a big difference between regional city in রকহামটন and আর্মিডেল। এখানকার লোকজন ভীষণ স্বাস্থ্য সচেতন, মোটা মানুষ না, আমি দেখাই যায় না বলতে গেলে। আর একটা যেটা আমার কাছে মনে হয় যে এখানে হালাল খাবারের প্রচুর চয়েস, ম্যাক্সিমাম রেস্টুরেন্টে হালাল। আর এখানে কিন্তু সবাই খুব ফ্যাশন সচেতন, এমন না যে সবাই হাফ প্যান্ট পরে বাসার সামনে বসে বসে ড্রিঙ্ক করতেছে। এখানে এখন ছোটো ছোটো অ্যাপার্টমেন্ট আছে যেখানে স্টুডেন্টরা থাকে। এখানে সবাই অনলাইনে শপিং করে, যেহেতু আমাদের এখানে শপিংয়ের খুব একটা অপশন নেই। আমি মেলবোর্নে যে মানে যে ফ্যাশন ট্রেন্ড দেখেছি, ইয়াং মেয়েদের যে স্টাইল, ক্রস ব্যাগ, লুজ জিন্স, লুজ শার্ট, লেদার স্কার্ট, হোয়াট এভার আমরা দেখেছি, এক্স্যাক্টলি এখানেও সেটাই চলে।
তো আমরা এখন ইয়াসিনের স্কুলে চলে যাচ্ছি। ইয়াসিনের স্কুলটাও 150 ইয়ার্স ওল্ড। এটা আমাদের সেরকম ফ্রেঞ্চভিল স্টাইল লুক। যে স্কুল হলিডে শেষ হলো এবং আজকে ইয়াসিন is going to school with a lot of happiness and looking forward to meet his friends. Right, Yasin? এটা হচ্ছে আমরা এখন আমাদের ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা আরও অনেক আগের থেকে শুরু হয়। এটা কারা? অনেক নেপালি ফ্যামিলি। আমাদের ইন্ডিয়ান বা নেপালি ফ্যামিলিদের সাথে সবসময় তাদের মানে এক্সিডেন্ট ফ্যামিলি মানে বাবা মা থাকে, এতে বাচ্চা দেখার সুবিধা হয়। তো যাই হোক, এই রাস্তাটা অসম্ভব সুন্দর, কিন্তু এখন রোদটা পড়ে যাওয়াতে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের সিকিউরিটি এবং এটা বিভিন্ন রকমের হোস্টেল এখানে আছে, যেগুলো অনেক আগের থেকে বানানো হয়েছিল। এবং দেখেন গাছ চারিদিকে কি সুন্দর। অটম টাইমে এইখানে এত সুন্দর, মানে সিনেমার শুটিংয়ের মতো। আমি তো চিন্তা করি যে মানুষ কত দূরে গিয়ে শুটিং করে সিনেমার জন্য। এটা হচ্ছে যে সাধারণত প্রফেশনালরা এই হোস্টেলে থাকে, যারা চাকরি করে, ফ্যামিলি এখানে থাকে না। এই রাস্তাটা সেই রকম, মানে দিস ইজ এপিক। এইখানে যদি ফ্যামিলি ফটো বা নিজস্ব ফটো তোলা যায় ঠিকঠাক করে প্রফেশনালি, তাহলে আমার কাছে মনে হয় এটা জাস্ট অ্যাজ গুড এজ প্রফেশনাল ক্যালেন্ডার টাইপ পিকচার। এবং দেখেন কি সুন্দর এই জায়গাটাতে, মাঠটা দেখেন কি সুন্দর। একদম মনে হচ্ছে না কি জানি ছবি আঁকাইছে। ছবি আঁকালেও আসলে এত সুন্দর হবে না। কি সুন্দর। সন্ধ্যা থেকে এখানে ক্যাঙ্গারু দেখাচ্ছে। কালকে খুব মজার ব্যাপার, স্টুডেন্টরা খেলতেছিল এবং ক্যাঙ্গারুর পাশে ছিল। এই যে বললাম না, ছবি তুলে মানুষ, প্রচুর মানুষ ছবি তুলে। বিকাল থেকে অনেকেই ছবি তুলে। এখানে ছবি তোলার মতোই একটা জায়গা। আমরা যাচ্ছি এখন অফিসে। ইয়াসিনকে নামাই দিয়ে আমরা একটু ফার্মাসিতে গিয়েছিলাম, ফ্লু ভ্যাকসিনটাও নিয়ে নিলাম। কাছে একটু কাছে ছিল। দেখেন সব চারিদিকে হোস্টেল, কারণ আগে তো অনলাইন যেহেতু ছিল না, তো অনেক মানে এই রিজনাল জায়গাতে যারা অনেক ফার্মিং এলাকায় থাকে, তারা এসে এরকম হোস্টেলে থেকে পড়াশোনা করতো। এবং 6000 স্টুডেন্ট থাকার মতো বোধহয় এরকম একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, এবং হোস্টেলে হালাল খাবারেরও ব্যবস্থা আছে। এবং এখানে যে ডাক ঘর আছে, চারিদিকে আপনি ডাক দেখবেন এখানে। এবং তারা রাস্তা ক্রস করে, সবাই মিলে পানিতে সাঁতার কাটে। ইটস রিয়েলি নাইস। সব রকমের বিল্ডিং, বায়োলজি, জুওলজি, বোটানি, ফার্মাসি, কেমিস্ট্রি যা আছে, যেগুলো মাদার সায়েন্স সাবজেক্ট অন্যান্য ইউনিভার্সিটিতে দেখাই যায় না। এটা একটা ট্র্যাডিশনাল ইউনিভার্সিটি বলতে যা বোঝায় সেটাই। সব জায়গায় এরকম ম্যাপেল ট্রি আপনারা দেখবেন। এখানে চার্চ, এবং তারপরেই হচ্ছে আমাদের স্কুল অফ বিজনেসের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এগ্রি বিজনেস এবং ল, তার আর একটা উইংয়ে। এখানে টোটাল 6টা বিল্ডিং একসাথে করা। 1975 সালে এই বিল্ডিংটা বানানো হয়েছিল। খুব শক্ত পাথরের এবং স্ট্রাকচার। আমরা একদিন এখানে ক্যাঙ্গারু দেখেছিলাম, একটু ছোটো ক্যাঙ্গারু, বিশাল ড্যাডি ক্যাঙ্গারু। তো এই দিক দিয়ে ঝোপের মধ্যে লাফাচ্ছিল। ওদেরকে আপনি গরমের সময় দেখবেন না, ওরা অনেক ভোরে এবং সন্ধ্যার সময় এসে ওরা ঘাস খায়। এবং কালকে আসে একটু মজার কথা বলছিল না, যে ছেলে ক্যাঙ্গারুর অলওয়েজ ফাইট করে, অলওয়েজ। তো আমরা এখন আজকে ভিডিওটা আপলোড করে দেবো। আশা করি আপনাদের আর্মিডেল এবং আর্মিডেলের যে আশেপাশে ন্যাচারাল সিনারি আপনাদের খুব ভালো লাগবে। এখানে বাই বাই। Sometimes nature is itself a statement. এ দেখেন ইউএনই আশেপাশে একদম ফাঁকা, গাছ, পরিবেশ, শান্তি। যেহেতু বৃষ্টি হয়েছে, মানে আমার মনে হয় কয়েক মাস পরে, আই থিঙ্ক আফটার 3 months, এবং এখানে অ্যানজাক ডে পাবলিক হলিডে। আর পাবলিক হলিডে, জিম বন্ধ, আমি একটু বের হবো না, ঠান্ডা পেয়েছে। তাই কি হয়, দূরে দেখা যাচ্ছে কিনা যদি সো মাচ ক্যামোফ্লাজ। এই দেখেন, ঠান্ডা হলে সাধারণত ক্যাঙ্গারুরা বের হয়ে পড়ে, এবং যেটা হয় ওরা কিন্তু গরমের সময় যে কোথায় থাকে, দিনের বেলা যখন গরম থাকে, এটাই আমার খুব জানার ইচ্ছা। মেলবোর্নেও দেখতাম যে যখন ভোরবেলা এবং যখন সন্ধ্যা হবে তখন ওরা বের হয়ে ঘাস খায়। তো ওরা
ঠান্ডা ঠান্ডা টাইমে বের হয় যেন ওই সময়টা অ্যাভয়েড করতে হয় বিকজ অফ দি অ্যাক্সিডেন্ট, কারণ ওরা যেহেতু লাইট দেখলে ঝাঁপায় পড়ে, এই জন্য একটা মানে অ্যাক্সিডেন্ট বা হয়ে যায় এবং গাড়ির ভীষণ ক্ষতি হয়, কারণ দে আর ভেরি হার্ড ওদের বডিটা এবং সম্পূর্ণ তো হাড্ডি, তো ইউনোদের যে দেখা যায়, আমি দেখাচ্ছি ওই দেখেন ওরা, সো ইউ ক্যান সি দ্য ক্যাঙ্গারুস সো বিগ। হয়তো আমি আর বেশি দূর একটা যাবো না, আমি এতটুকুই দেখালাম আপনাদেরকে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, বাই। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আমার ভিডিও করে, লাইক শেয়ার কমেন্ট করতে। আল্লাহ হাফেজ।